বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। এই মহামারী করোনা ভাইরাসের ভিতরে দীর্ঘ একটি বছরেরও বেশি হয়ে যাচ্ছে তোমাদের স্কুল বন্ধ। তোমরা ক্লাস থেকে প্রায় বঞ্চিত। অনলাইনে কম বেশি ক্লাস হচ্ছে। মাননীয় শিক্ষামন্ত্রীর নির্দেশে আমরা কম বেশি ক্লাস অনলাইনে ক্লাস করছি। ঠিক তারই ধারাবাহিকতায় আমরা দিগদানা কুশলনগর মাধ্যমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকে অনলাইন ক্লাসে এসেছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো আজকে আমার অনলাইন ক্লাসের বিষয় হচ্ছে তোমাদের সাধারণ গণিতের নবম এবং দশম শ্রেণীর সাধারণ গণিতের নবম অধ্যায়ের তোমাদের ত্রিকোণমিতি বিষয়ে আলোচনা করব। গত ক্লাসে আমি ত্রিকোণমিতির প্রাথমিক ধারণা দিয়েছি। এই ক্লাসে আমি ত্রিকোণমিতির পর থেকে দেবো। দেখো গতদিন আমি তোমাদের এই বিভিন্ন মানে ত্রিকোণমিতির বিভিন্ন যে প্রতীক সম্পর্কে আমি তোমাদের বলেছিলাম। আজকে তার পর থেকে দেখো আলোচনা করছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো এখানে একটা তোমাদের সমকোণী ত্রিভুজ দেখা যাচ্ছে। গতদিন আমি সমকোণী ত্রিভুজের সংজ্ঞা বলেছিলাম। দেখো সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে, আর যেটা লম্বা থাকে এটা হচ্ছে লম্ব, আর যেটা নিচে থাকে সেটা হচ্ছে ভূমি। দেখো এই সমকোণী ত্রিভুজে এখানে মোট তিনটা কোণ থাকে। দুইটা থাকে সূক্ষ্মকোণ, এটা সূক্ষ্মকোণ, এটা সূক্ষ্মকোণ, আর এটা হলো ফিক্সড কোণ, এটা হলো 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এটা হলো সমকোণ, এর বিপরীত বাহু এটা হচ্ছে অতিভুজ। দেখো এটা আমাদের এই সমকোণী ত্রিভুজ বুঝতে হলে আর ত্রিকোণমিতি বুঝতে হলে মোট ত্রিকোণমিতি অনুপাত হচ্ছে কয়টা? 6টা অনুপাত। কয়টা অনুপাত বললাম? ত্রিকোণমিতি অনুপাত হচ্ছে 6টা। এই 6টা অনুপাত তোমাদের অবশ্যই ভালোভাবে খেয়াল রাখতে হবে। দেখো এটা হলো সাইন থিটা, সাইন, তোমরা আবার সিন বলো না, অনেক স্টুডেন্টরা বলে সিন, আসলে সিন না, এটা সাইন। সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কোসেক থিটা, সেক থিটা, ট্যান কট থিটা। দেখো এইগুলো অঙ্ক করতে হলে তোমাদের এই ত্রিকোণমিতির এই যে ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের কিভাবে ফেলবো দেখো এর একটা সূত্র আছে। দেখো সাইন থিটা সমান সমান, দেখো সাইন থিটা সমান সমান লম্ব বা অতিভুজ। আমরা যদি ছন্দ আকারে বলি যে সাগরে লবণ আছে, সাগর মানে সাইন, লবণ মানে লম্ব, আছে মানে অতিভুজ, তার মানে হলো সাইন থিটা ইকুয়াল টু লম্ব বা অতিভুজ। এবার দেখো কস থিটা লিখেছি কি ভূমি বা অতিভুজ, তার মানে হলো কস থিটা কবরে ভূত আছে, কবরে ভূত আছে, কবর মানে কস, ভূত মানে ভূমি, আছে মানে অতিভুজ, তার মানে কবরে ভূত আছে, ভূমি বাই অতিভুজ। ঠিক আছে, এবার দেখো এখানে ট্যান থিটা, ট্যান থিটার সূত্র হলো টেরা লম্বা ভূত। তাহলে টেরা মানে ট্যান, লম্বা মানে লম্ব, ভূত মানে ভূমি। তাহলে এই তিনটি সংকেত যদি তোমরা সূত্র যদি তোমরা মুখস্থ রাখতে পারো সবকিছু তোমাদের ওকে। দেখো আমি আবার বলি, সাগরে লবণ আছে, কবরে ভূত আছে, টেরা লম্বা ভূত। সাইন থিটা সমান লম্ব বা অতিভুজ, কস থিটা সমান ভূমি বা অতিভুজ, ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি। দেখো এই যে মোট তিনটা অনুপাত, আর তিনটা অনুপাত মোট 6টা না, এই তিনটা তোমার মুখস্থ রাখতে হবে। এই তিনটা মুখস্থ করা লাগবে না, এই তিনটা এমনি হয়ে যাবে। দেখো সাইন থিটা লম্ব অতিভুজ, সাইনের বিপরীত হচ্ছে কোসেক। দেখো তাহলে এটা লম্বা অতিভুজ, তাহলে বিপরীত মানে কি হবে? অতিভুজ বা লম্ব, এটা উল্টায় দেব, হয়ে গেল। ঠিক আছে, দেখো cos থিটা সমান ভূমি বা অতিভুজ, cos এর বিপরীত কি? sec থিটা, তাহলে এটা হচ্ছে ভূমি বা অতিভুজ, তাহলে উল্টায় দাও, এটা হচ্ছে অতিভুজ বাই ভূমি। ঠিক আছে, ওকে। এবার দেখো tan থিটা সমান সমান লম্ব বাই ভূমি, তাহলে tan এর বিপরীত হলো cot, তাহলে cot উল্টায় দাও, cot উল্টা দিলে কি হয়? ভূমি বাই লম্ব। এই 6টা জিনিস যদি মুখস্থ রাখতে পারো তাহলে তোমার কাছে আর কোনো ত্রিকোণমিতির কোনো বিষয় তোমার সমস্যা হবে না। এর থেকে তুমি সকল ত্রিকোণমিতির অঙ্কগুলো তুমি করতে পারবে আশা করি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো তোমাদের বইতেই 9 পয়েন্ট আগে প্রথমেই কিন্তু এই আলোচনাগুলো আছে। এই আলোচনাগুলো তোমরা ভালোভাবে বাসায় পড়বে, বাসায় ভালোভাবে পড়ে একটা আত্মস্থ করার চেষ্টা করবে। তোমাদের যে প্রশ্নগুলো থাকে তোমরা কমেন্ট বক্সে এবং আমার মেসেঞ্জার ইনবক্সে তোমরা প্রশ্নগুলো করবে, করে আমার কাছে পাঠাবে, আমি তোমাদের প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব। এবং তোমরা আগামী ক্লাসের জন্য প্রস্তুতি নেবে। তোমাদের যদি কোনো সমস্যা থাকে সেটা বলবে, আমি সেভাবে যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করি। আল্লাহ হাফেজ।